প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। শেখ হাসিনার ভারতে থাকার আইনি মেয়াদ বাড়িয়ে কী বার্তা দিল মোদি সরকার, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। খবরে প্রকাশ, ভারতের নরেন্দ্র মোদী সরকার শেখ হাসিনার রেসিডেন্ট পারমিট কিংবা ভারতে থাকবার যে পারমিশন বা অনুমতি বাড়িয়েছে। যে মুহূর্তে শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের খবর দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, সেই মুহূর্তে মোদী সরকার তার ভারতে থাকবার মেয়াদ বাড়িয়ে দিল। এই বার্তাটি এটি দেয় যে বাংলাদেশ সরকার, তোমরা যতই শেখ হাসিনাকে নিয়ে টানাহাসরা করো না কেন, আমরা ভারত শেখ হাসিনার সাথে আছি। এক কথায় এর উত্তর এটি হবে। আরও বিস্তারিত যদি বলি আরও বলতে চাইব, কিন্তু তার আগে আমরা একটু খবরে দেখি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ভারতীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে। কূটনৈতিক সূত্রে গতকাল এ খবর জানা গিয়েছে। গতকালই আবার বাংলাদেশের অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তর শেখ হাসিনার পাসপোর্ট বাতিলও করেছে। দুদিন আগেই শেখ হাসিনাকে ভারত থেকে ফেরে নেওয়ার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 12 ফেব্রুয়ারির মধ্যে শেখ হাসিনা ও সহ অভিযুক্তদের ট্রাইব্যুনালের সামনে হাজির হতেও বলা হয়। আবার গত পরশু বাংলাদেশের আর এক স্বাধীন তদন্ত কমিশন এক নাটক ঘটিয়েছে, বিডিআর বিদ্রোহের স্বাধীন তদন্ত কমিশন। স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান গত পরশু সন্ধ্যেবেলা রাওয়া ক্লাবে বলেছিলেন যে ভারত যদি শেখ হাসিনাকে না পাঠায় তাহলে অনুমতি সাপেক্ষে ভারতে গিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করতে রাজি কমিশন। গোটা বিষয়টিকে নয়াদিল্লির উপরে চাপ বাড়ানোর কৌশল হিসেবেই দেখছে ভারত। শীর্ষ কূটনৈতিক সূত্রের খবর, এই পরিপ্রেক্ষিতেই অতি সম্প্রতি শেখ হাসিনার ভারতে থাকার রেসিডেন্ট পারমিটের মেয়াদ বাড়িয়েছে মোদী সরকার। অর্থাৎ বাংলাদেশ শেখ হাসিনাকে নিয়ে নানা রকম নাটক মঞ্চায়নের চেষ্টা করছে, কিন্তু ভারত ততই শেখ হাসিনার পাশে দাঁড়াচ্ছে। আবার বাংলাদেশের ফরমাইশি গণমাধ্যম কখনো কখনো বলছে যে শেখ হাসিনার কোথাও যাবার উপায় নেই, কোথাও আশ্রয় পাবার উপায় নেই। এটিও ফেক কথা। মেজর ডালিম আত্মস্বীকৃত খুনি, দেশদ্রোহী কিংবা কর্নেল ফারুক, কর্নেল রশিদরা যদি সারা পৃথিবীতে আশ্রয় পেতে পারে, শেখ হাসিনার মতো একজন রাজনীতিবিদ তিনি কেন আশ্রয় পাবেন না? এটি সাধারণ মানুষকে বুঝতে বলবো, বুঝবার চেষ্টা করতে বলবো যে শেখ হাসিনা পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়েই থাকতে পারবেন, থাকতে যদি চান তিনি, কারণ তিনি একজন রাজনৈতিক নেতা। কিন্তু তিনি ভারতে আছেন। আমি এর আগে একাধিক বক্তব্যে বলেছি, শেখ হাসিনা তার জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় আছেন। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা ভারত, বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা ভারত। কারণ এটি একটা ইতিহাসের ব্যাপার, এটি একটা ঐতিহাসিক ব্যাপার। বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের পেছনে ব্যাকআপ দেওয়ার সবচেয়ে নিকট রাষ্ট্র হচ্ছে ভারত। সেই জায়গায় বাংলাদেশের মিত্র রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র এবং সবচেয়ে ক্লোজ বন্ধু। তবে ক্লোজ বন্ধু কার জন্য? ইউনূসের জন্য নয়, ইউনূস সরকারের জন্য নয়। কারণ ইউনূস সরকারকে ভারত কোনোভাবেই গ্রহণ করেনি, এখন পর্যন্ত করছে না এবং আগামী দিনগুলোতেও করবে না। কাজেই এটি কেন? এটি ভারত, এটি মার্কিন যুক্তরাষ্ট্র, এটি রাশিয়া, এটি চীন, আন্তর্জাতিক প্রভাবে এবং দেশীয় প্রভাব তো আছেই। এই মুহূর্তে আজকের পৃথিবীতে, যে পৃথিবীতে 2025 সালে এসে কথা বলছি, কোনো একটি দেশ একা একা দরজা বন্ধ করে শাসন করতে পারে না, বিদেশ লাগে। এবং বিদেশ আজকের পৃথিবীতে তীব্রভাবে লাগে। তীব্রভাবে লাগবার কারণে ইউনূস সরকার সারা পৃথিবীব্যাপী নিজেদেরকে অগ্রহণযোগ্য হিসেবে দাঁড় করিয়ে ফেলছে। যার কারণে আমি একটা কথা বলছি, আজকে বলছি
আপনারা মিলিয়ে নেবেন। ইউনূস সরকার নির্বাচন করে যেতে পারবে না। আসবে তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার করবে এবং সব দল অংশগ্রহণ করবে। ইউনূস সরকার যত ষড়যন্ত্র করুক না কেন তার সাঙ্গপাঙ্গদের নিয়ে, ছাত্র সমন্বয়ক জামাতদের নিয়ে, কিন্তু সেই ষড়যন্ত্র সফল হবে না। এবং যেটি আমি যে প্রসঙ্গে ছিলাম আলাপে, যে শেখ হাসিনাকে নিয়ে যত টানাহাসড়া করবে তত শেখ হাসিনার পাশে ভারত, আওয়ামী লীগের পাশে ভারত, এবং আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে, খুব শীঘ্রই ফিরবে। এখনো পর্যন্ত আমি আমার বক্তব্যেও বলি যে আওয়ামী লীগ, এই যে আওয়ামী লীগ যে জনপ্রিয় তো আওয়ামী লীগ ছিল না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, এই যে গত 24-এর যে জানুয়ারি মাসে নির্বাচনটি হলো, সব দল যদি অংশগ্রহণ করতো, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতো, আওয়ামী লীগ কিন্তু সেই নির্বাচনে হেরে যেত। তখন আওয়ামী লীগ জনপ্রিয় ছিল না। এই যে অগাস্ট মাসে 5 আগস্ট যে পতন হলো, আওয়ামী লীগ তখনও জনপ্রিয় ছিল না। আওয়ামী লীগ এখন জনপ্রিয় হয়ে উঠেছে। কেন হয়ে উঠেছে? মানুষ কম্পেয়ার করছে যে ইউনূস সরকার, আওয়ামী লীগের পরে একটা ইউনূস সরকার এলো, আর মাঠে রাজনৈতিক দলগুলো কি কাজ করছে, কে ভালো? রাজনৈতিক দল যারা কাজ করছে তারা ভালো, ইউনূস সরকার ভালো? এগুলো কিন্তু কম্প্যারিজন হচ্ছে মানুষের হৃদয়ে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠেছে এবং এটি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে, শুধুমাত্র বাংলাদেশের মানুষের কাছে না। এই বিশ্বব্যাপী জনপ্রিয়তারই ফল ভারত শেখ হাসিনার রেসিডেন্ট পারমিট বাড়িয়েছে এবং ভারত আগামী দিনে শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে আরও নানামুখী সহযোগিতা করছে, নেপথ্যে নানামুখী সহযোগিতা করছে, যেগুলো বলা যায় না। অর্থাৎ আমি পরিশেষে একই সাথে এই কথাটিও বলতে চাই যে ভারত, নরেন্দ্র মোদী সরকার, এবং ভারতের ক্ষেত্রে শুধু নরেন্দ্র মোদী সরকার কেন, এটি যদি কংগ্রেসও থাকতো তাও শেখ হাসিনাকে এই সহযোগিতাটি করতো, আওয়ামী লীগকে এই সহযোগিতাটি করতো, বাংলাদেশকে এই সহযোগিতাটি করতো। কংগ্রেস, বিজেপি, ভারত যাই বলুন না কেন, সব বাংলাদেশ বান্ধব দেশ, বাংলাদেশের সবচেয়ে নিকট বন্ধু দেশ, তারা সহযোগিতা করবেই। আমি শুরুতে যেটি বললাম যে ভারত শেখ হাসিনার রেসিডেন্ট পারমিট বাড়িয়ে ইউনূস সরকারকে বার্তা দিল যে ভারত শেখ হাসিনার সাথে আছে, এবং ভারত আছে মানে সারা পৃথিবী শেখ হাসিনার সাথে আছে। এটি কিন্তু নতুন করে আরেকটি বার্তা দেওয়া হলো। কাজেই আপনারা যারা সরকার পরিচালনা করছেন তারা উগ্রপন্থী না হয়ে একটু সফট হন, ভালো হন, সুস্থ চিন্তা করুন, স্বাভাবিক চিন্তা করুন। ক্ষমতায় থেকেই আসলে চিন্তাটা হয় একদম ক্ষমতা কেন্দ্রিক, চোখের দৃষ্টিটা হয় ক্ষমতা কেন্দ্রিক, ক্ষমতার বাইরে কিচ্ছু দেখা যায় না, অব্যবস্থাপনা চোখে পড়ে না। আমরা বলবো যে আপনারা অব্যবস্থাপনাগুলা চোখে আনুন এবং বাংলাদেশে একটা সুষ্ঠু সব দলের অংশগ্রহণের রাজনীতি নিশ্চিত করুন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।